আমার অবস্থা দেখেন, শাক খেতে ভালো লাগে বাট শাকটা যে কুটাটা যে কত কষ্টের কাজ আর কত সময়ের কাজ, এই জন্য বেশিরভাগ সময়ই কিন্তু শাক কেনা হয় না। তো গতকাল মেয়েকে নিয়ে স্কুল থেকে আসার সময় আমি শাকগুলো কিনে এনেছিলাম। তো সারাদিন তো একদমই স্কুল থেকে এসে ক্লান্ত হয়ে যাওয়ার কারণে আর কোটা হয়নি। তো রাতের বেলা এগুলোকে কুটে তারপর হচ্ছে গিয়ে এখন রান্না করতে চলে এলাম। আসলে শাকগুলো সারাটা দিনে একদম মানে কি বলবো বাসি হয়ে গিয়েছে। তো আজকে আমার অনেক ভালো লাগছে। আজকে আমরা একটু বাইরে ঘুরতে যাব। তো ভাবলাম গতকালকের ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করে নেই। তো হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? কী অবস্থা? যেখান থেকে ভিডিওটি দেখছেন অসংখ্য ধন্যবাদ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো দেখেন অনেকক্ষণ লেগেছিল আর শাকগুলো এতগুলো যে শাক দিবে আমি বুঝতেও পারিনি। শাকগুলো কুটতে গিয়ে মানে আমি পুরো ক্লান্ত হয়ে গিয়েছি। একটা এখানে হচ্ছে গিয়ে ৳20 র ১ মুঠা শাকের মধ্যে মাশাআল্লাহ অনেকটা শাক ছিল। তো দুজন এর অনুযায়ী শাক কিন্তু অনেক বেশি ছিল। তো তারপর দেখেন আমি শাকগুলোকে কুটে আর হচ্ছে গিয়ে এখন ওগুলোকে একটু সেদ্ধ করার জন্য বসিয়ে দিব। আসলে আমি যেভাবে রান্না করি সেগুলোই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। ভুল ত্রুটি হতে পারে, তো আপনারা প্লিজ আমার সেটাকে ক্ষমার সুলভ দৃষ্টিতে দেখবেন। তো তারপরে দেখেন আমি যেহেতু শাকটা সিদ্ধ করেছি, হালকা করে সিদ্ধ করেছি, বেশি একটা সিদ্ধ করিনি। তারপর হচ্ছে পানিটা ঝরিয়ে ফেলেছি আর এখন এটাকে বাগার দিয়ে নিব। তো আমি শাকের মধ্যে অন্য কোনো কিছুই দিব না, শুধুমাত্র পেঁয়াজ, রসুন আর হচ্ছে কাঁচামরিচ আর হচ্ছে পরিমাণ মতো লবণ, এতটুকুই এনাফ হয়ে যাবে। তো আমার বাসায় শাকটা আসলে কীরকম পছন্দ করে, শাক একদম আস্ত আস্ত থাকবে, মানে সেই শাকটা খেতে খুব বেশি পছন্দ করে। শাক যদি বেশি নরম হয়ে যায় তাহলে একদমই খেতে চায় না। তো তারপর হচ্ছে গিয়ে এখন দেখেন পেঁয়াজগুলো একদম মোটামুটি ভাজা, একদম বেশি ভাজা করি নাই। এটা একদম হালকা, বলতে গেলে হালকা একটু ভেজে তারপর হচ্ছে শাকটা দিয়ে দিয়েছি। আর এতগুলো শাক ছিল, আমি এখানে সব শাক দেইনি, তাহলে একদম ভালো লাগতো না, এজন্য। তো আমি কি করলাম, হালকা মানে অর্ধেকটা শাক নিয়ে নিয়েছি আর অর্ধেকটা শাক রেখে দিয়েছি। তারপর হচ্ছে এখন নেড়ে চেড়ে এখন এটাকে ভেজে নেব। দুঃখের বিষয় হচ্ছে আমি এত সুন্দর করে শাকগুলো যাতে পানি না ওঠে সেজন্য আমি পানিটা ফেলে দিলাম। তারপর দেখলাম যে যখন আমি ভাজছি তখন দেখি যে এটা থেকে আরও অনেক পানি বের হয়েছে। তো পালং শাক হচ্ছে আমার একটা সবচেয়ে পছন্দের একটা শাক। এই যে দেখেন এখন শাকটা থেকে কীরকম পানি বের হলো, অনেকগুলো পানি বের হয়েছে। তো বলতে বলতে একদম দেখেন আমার রান্না শেষ হয়ে গিয়েছে। আর এই যে পানিটা আছে এটা একটু জালটা বাড়িয়ে দিলেই কিন্তু কমে যাবে। তো আমার ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই সেটা কমেন্ট করে যেতে ভুলবেন না, কেমন? আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। আল্লাহ হাফিজ।